গত পর্বে আমরা আপনাদেরকে বান্দরবান থেকে কক্সবাজারে কিভাবে মাইক্রোবাসে করে আসতে হয় তার বিস্তারিত দেখিয়েছি। আর আজকের পর্বে থাকছে এখানে থাকার জন্য কোথায় ভালো মানের হোটেল রয়েছে। বন্ধুরা, আমরা আমাদের হোটেলের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, কারণ আমাদের হোটেলটা ঠিক রাস্তার অপোজিটে পড়েছে। এদিকে প্রচুর হোটেল, দুই চোখ যেদিকে যাবে শুধু হোটেল আর হোটেল। দূরে যত লাইট দেখতে পাচ্ছেন সবগুলাই হোটেল। এবারের কক্সবাজারের ভ্রমণে আমাদের গন্তব্য হচ্ছে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি একটি ফ্ল্যাট বাসায় থাকা। চলুন না আপনাদেরকেও ঘুরে দেখাই সেই ফ্ল্যাট বাড়িটা আসলে দেখতে কেমন হয়। বন্ধুরা, আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট, আমরা এই ফ্ল্যাটে থাকবো আর কি। এখানে আসলে ফ্ল্যাট যাই আছে সবকিছুই হোটেল হিসাবে ব্যবহৃত হয়। হোটেলে চলে এসেছি, সবাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে প্রবেশ করছে। এটা হচ্ছে নিচের লবি, আমাদের রুম বুকিং করা আছে, আমরা এখানে থাকবো। বন্ধুরা, আমাদের লিফটের পাশে রুম, 6 তলায়। লিফটের 4-এ যাচ্ছি আমরা। দেখেন হুজুরের মতো লাগতেছে, কিন্তু আসলে সে কিন্তু একটা খেজুর, বুঝছেন? মানে যত ধরনের বদমাশি আছে সবকিছু তার পেটের মধ্যে আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ওভারলোড, আমাদেরকে এখন নামতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। আসলে আমরা এখানে এসে সাধারণ কোনো জায়গায় থাকি না, আমরা ফ্ল্যাট নিয়েছি। এটা 5B, 5C এবং 5D এবং 5A। আসলে এখানে আমরা একটা পুরো হোটেল নিয়েছি। এখানে দেখেন ডাইনিং স্পেস আছে, এটা হচ্ছে একটা বেড, আর একটা বেড আছে। এপাশে আর একটা বেড আছে। আসলে আমরা অনেক বেশি লোক তো, তাই আমরা ফ্ল্যাট নিয়েছি। এই যে দেখেন, এখানে একটা বারান্দা আছে চমৎকার। এই পাশেও একটা বারান্দা আছে। এখানে এটার সাথে অ্যাটাচ বাথ রয়েছে, বাথ আছে সাথে। এখানে কিন্তু 4টা বেড রয়েছে। এই পাশে একটা ডাইনিং স্পেস রয়েছে, এখানে একটা কিচেনও আছে। এই যে কিচেন ক্যাবিনেট, সাথে একটা ফ্রিজ আছে। আপনারা ফ্রিজের ভেতরে কিছু চাইলে রাখতে পারেন, মাছ মাংস। নিচে দেখেন এখানেও একটা ফ্রিজ রয়েছে। এই পাশে কিচেন ক্যাবিনেট আছে। এখানে দেখেন 2টো সোফা আছে এবং এখানে আবার শু র্যাক আছে। এখানে এই যে দেখেন প্রচুর পরিমাণে ব্রাশ, সাবান, শ্যাম্পু, পেস্ট ইত্যাদি দেওয়া হয়েছে। একটা টিভি আছে এবং এই রুমে এসি আছে। বন্ধুরা, আমরা এখন আমাদের হোটেলে আছি। এটাকে হোটেল বলা যাবে না, এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি। এখানে আসলে কক্সবাজারে আপনারা যারাই আসবেন এরকমের ফ্ল্যাট বাসা ভাড়া পাবেন। এটার ভাড়া কত আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার নাম? আমার নাম জসিমউদ্দিন। আচ্ছা, আপনাদের অ্যাপার্টমেন্টের নাম কি? হাইপেরিয়ন সি ওয়ে। আপনাদের হোটেল সিস্টেমের রুম নাই কোনো? না, হোটেল সিস্টেমের রুম নাই, আমাদের অ্যাপার্টমেন্ট সিস্টেম রয়েছে। আপনারা যারা দূর থেকে গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে এখানে। এখানে যে পার্কিং লট রয়েছে এদিকে, এবং মোটামুটি আপনারা 3-4টা গাড়ি রাখতে পারবেন যারা যারা গাড়ি নিয়ে আসে, বা বাইরেও গাড়ি রাখার সুব্যবস্থা আছে। এদিকে সিঁড়ি রয়েছে, আবার এদিকে কিন্তু লিফটও রয়েছে। আর ভিতরে ঢুকেই একটা রিসিপশন রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে বেশ বড় একটা ওয়েটিং লাউঞ্জ আছে বসার জন্য, এবং পাশে একটা ওয়াশরুমও রয়েছে। প্রতিটা হোটেলের রুমেই আপনারা এখানে কিন্তু গিজার এবং এসি সার্ভিস পাবেন এবং যথেষ্ট ফ্যাসিলিটি সম্পন্ন। আপনাদের এখানে মোটামুটি এখন দর্শনার্থী কীরকম আসছে? এখন দর্শনার্থী ভরপুর না? এখন সিজন, ফুল সিজন চলতেছে। সিজন প্রতি বছর সিজন চলে, এই সিজনই চলে। এই সময়টা বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস মোটামুটি বেশি লোক থাকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বিশেষ করে শুক্র শনিবারে বেশি ভিড় থাকে। বেশি ভিড় থাকে। তো এই যে 16ই ডিসেম্বর উপলক্ষে কীরকম লোক ছিল? এই বছর তেমন একটা না, তবে মোটামুটি ভালো। গত বছরের তুলনায় এবার লোক কি একটু কম ছিল নাকি? হ্যাঁ, কম ছিল। এর আগের বছর আরও বেশি ছিল। এই বছরে যে রাজনৈতিক অস্থিরতার কারণে মনে হয় একটু লোক কম নাকি? হয়তোবা ওইটার কারণে, এবং মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা অতটা ভালো না। আপনাদের রুম কি কি ক্যাটাগরির আছে? রুম হচ্ছে আমাদের একটা অ্যাপার্টমেন্টে 2টা করে বেডরুম, 2টা ওয়াশরুম, 2টা ব্যালকনি,
ড্রয়িং, ডাইনিং, কিচেন, রান্নার সুবিধাও আছে আমাদের। কিছু ফ্ল্যাট আছে আমার 2 বেডরুমে 2টা বেড, ডাইনিংয়ে কোনো বেড নেই। বেশি লোক আসলে আপনার 3 বেডের যেগুলো আছে ওগুলো, আর লোক সংখ্যা কম হলে আপনি 2 বেডের গুলো নিতে হবে। আচ্ছা, 2 বেডের ভাড়া কত করে? 2 বেডের আপনার অফ পিকে আপনার 3000 3.5, আর 3 বেডের গুলো আপনার 4 4.5, আচ্ছা, আর পিক টাইমের মধ্যে আপনার 7 7.5 এরকম এরকমের। আচ্ছা, এখন তো পিক টাইম চলতেছে। জি, এখন পিক টাইম। আচ্ছা, আমাদের পেজের রেফারেন্সে কেউ আসলে কোনো অনার করবে না? অবশ্যই, ইনশাআল্লাহ অনার করব। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমার পেজের রেফারেন্সে যারা আসবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকছে। সেজন্য আমার এই পেজের রেফারেন্স লিংকে যে নাম্বার দেওয়া থাকবে হোটেলের, ওই হোটেলের নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন।